মাত্র খবর আসছে যে আমাদের যে বিমানবন্দরের যে কার্গো ভিলেজে যে আগুন আগুনে প্রায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা 18 টন জিনিসপত্র ছিল, যেগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো আমরা তো এতক্ষণ মানে অনেক নিউজ মিডিয়া বা অনেক জ্ঞানী গুণীজন যারা কিনা অনেক ধরনের পরিকল্পিতভাবে আগুন লাগানোর কথা বলতেছিলেন। তো তার কারণ কি হইতে পারে, বা একজ্যাক্ট কি কারণে এই অগ্নিসংযোগ দেওয়া হয়েছে? অনেকে বলতেছেন যে যে বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশের অর্থনীতিকে পিছিয়ে দেবার জন্য এই অগ্নিকাণ্ড, কিন্তু আমার কাছে মূলত এরকমটি মনে হচ্ছে না। কারণ এখন যদি এখানে আসেন, এখানে যদি দেখেন যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা প্রায় 18 টন সামগ্রী, যেগুলি রাশিয়ার থেকে আনা হয়েছিল এবং প্রায় প্রায় 7 দিন যাবৎ সেখানে পড়েছিল, এবং এই 7 দিন পর এই আগুন লেগেছে এবং এই আগুনে প্রায় সব কিছু পুড়ে গিয়েছে। তো এই বিদ্যুৎ কেন্দ্রর কথা আমরা জানি যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কী চলতেছে, আমরা যদি একটু পড়ি। তো এটা কিছুক্ষণ আগেরই নিউজ, যে আসলে এই নিউজটা আসলে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একজন দোভাষী হিসাবে যে বাঙালি কাজ করত, সে মারা গিয়েছে। তো সে কিভাবে মারা গিয়েছে তা এখনও নিশ্চিত না, কিন্তু সে তার মরদেহ উদ্ধার করে হয়েছে। এর পেছনে কারণকে এখনও সুস্পষ্ট ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। তারপরে যদি আমরা আরও দেখি যে আরও কি হচ্ছে, ঠিক আছে। তো উপদেষ্টা আমাদের বলেছেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ডিসেম্বরের মধ্যে চালু হবে, কিন্তু এটা কতখানি সত্য তা আসলে একটু ভাবার বিষয়। কারণ আমাদের উপদেষ্টা তো, এটা তো প্রায় 30 তারিখের, সেপ্টেম্বরের 30 তারিখের নিউজ। কিন্তু যদি আমি একটু দেখি যে আমাদের আরেকজন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আইএমডি, সে অলরেডি বলেছেন যে এটা ডিসেম্বরের ভেতরে বিদ্যুৎ প্রস্তুত করা সম্ভব নয়। মানে এই প্রকল্পের কাজ আরও পিছিয়ে দেবার জন্য এই আগুন যে লাগানো হয়েছে, বা এই প্রকল্পকে বিনষ্ট করার জন্য যে এক গ্রুপ বা এক চক্র যে সক্রিয়ভাবে অ্যাক্টিভ, তা আসলে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। এবং আমার মনে হয় বাংলাদেশ সরকারের বা বর্তমানের